হাসপাতালে গিয়েছিলাম, একটা ওয়ার্ডে 30 জন ছেলে, যুবক, তরুণ, বাচ্চা, তারা একটা ওয়ার্ডে, সবার চোখের দৃষ্টিশক্তি চলে গেছে। এই আক্রমণে যেই পরিমাণ মানুষের চোখে আঘাত হেরেছে, অতীতে কখনো এরকম দেখা যায় না। টার্গেটকৃত ভাবে তারা মানুষের চোখগুলোতে গুলি করেছে, এমন ভাবে গুলি করেছে যাতে মানুষের চোখের দৃষ্টিশক্তি চলে যায়। জানি না কোন বর্বরতার ট্রেনিং দিয়ে এসেছিল তার বাহিনী, কোন খুনের ট্রেনিং দিয়ে এসেছিল তার বাহিনী। আমার বাংলাদেশকে শুধু মৃত্যুপুরীতে নয়, অসংখ্য অগণিত মানুষ এমন ভাবে তারা পঙ্গু করেছে, এমন ভাবে মানুষের চোখের দৃষ্টিশক্তিগুলো কেড়ে নিয়েছে। আরো 50 বছর পর্যন্ত তার এই জুলুম, অত্যাচার এবং ফ্যাসিবাদের সাক্ষ্য হয়ে থাকবে বাংলাদেশ। এখনো আবার তোমরা সেই ফ্যাসিবাদী, অত্যাচারী, স্বৈরাচারী, বর্বর শাসকের নামে স্লোগান দাও বাংলাদেশে। লজ্জা থাকা দরকার তোমাদের। সামান্য বিবেক বোধ তো নাই। বিবেক থাকলে কোনো মানুষ আর কোনোদিন আওয়ামী লীগ করতে পারে না। লজ্জাটুকু পর্যন্ত নাই। যদি লজ্জা না থাকে, যেও হাসপাতালগুলোতে গিয়ে দেখে এসো, রিক্সা চালক, ভ্যান চালক, ঠেলা গাড়িওয়ালা, দিনমজুর কতগুলো মানুষ এভাবে অন্যায়ভাবে গুলি খেয়ে, অন্যায়ভাবে গুলিবিদ্ধ হয়ে জীবনটা তাদের অভিশপ্ত পঙ্গুত্ব বরণ করে নিয়েছে। মুহতারাম হাজিরিন, বলছিলাম ফাতাবিরু ইয়া উলিল আবসার, খবরদার, খবরদার, নিজের শাসন ক্ষমতাকে কেউ কোনোদিন চিরস্থায়ী করবার পায়তারা করো না। শাসন ক্ষমতাকে মানুষের সেবা করার একটা উপায় হিসেবে গ্রহণ করো। যতদিন এই সুযোগ থাকে মানুষের কল্যাণ করার চেষ্টা করো। যখন মানুষ তোমাকে চায় না, মান সম্মান নিয়ে গদি ছেড়ে দিও। যারা ভবিষ্যতে ক্ষমতায় আসবে, যারা বর্তমানে ক্ষমতায় আছেন, সকলের প্রতি এই উপদেশ আমার, খবরদার ক্ষমতার মসনদকে চিরস্থায়ী বানাবার পায়ে তারা চালাবেন না। যতদিন দেশের মানুষ চায়, যতদিন দেশের জনগণ আপনাদেরকে ভালোবাসে, বুঝবেন, ততদিন থাকেন, দেশের জনগণের কল্যাণ করার চেষ্টা করেন। ছল চাতুরীর আশ্রয় নিয়ে মানুষের সঙ্গে ধোঁকাবাজি, প্রতারণা করে যে কোনো উপায়ে ক্ষমতায় থেকে যাওয়ার চেষ্টা ভালো নয়। আমরা পরিষ্কার ভাষায় বলি, চোরাই পথ দিয়ে ক্ষমতায় যাওয়ার কোনো ইচ্ছার অভিলাষ আমাদের নাই। আমরা স্পষ্ট বিপ্লব করতে চাই। আমরা গণবিপ্লবের মাধ্যমে আল্লাহর দ্বীনকে বিজয়ী করতে চাই। একটা বিপ্লব চাই, যেই বিপ্লবে রক্ত নেওয়ার চেয়ে রক্ত দিব আমরা বেশি। এক সাগর রক্তের বিনিময়ে আমার মাতৃভূমি বাংলার মাটিতে আল্লাহর দ্বীনকে বিজয়ী করতে চাই। কারা সেই লাশের মিছিলে শরীক হবে? মুহতারাম হাজিরিন, অনেক সময় গড়িয়ে গেছে। ইচ্ছা ছিল ইস্তেকামতের উপর আরো কিছু কথা বলবো, আর কথা বলার প্রয়োজন নাই ইনশাআল্লাহ। হে আমার খুলনারবাসী, আমার প্রিয় ভাইয়েরা, তোমরা ঈমানের উপর অটল এবং অবিচল থাকবে তো? ইস্তেকামতের সাথে থাকার চেষ্টা করবে তো? ইস্তেকামতের পথে দুটি বিষয় অন্তরায় হয়ে দাঁড়ায়। এক নম্বর হলো লোভ লালসার মাধ্যমে আমাদের ইস্তেকামতের পথে অন্তরায় আসতে পারে। কোন লোভে আমরা পড়ব না। আমাদের লক্ষ্য অবিচল, আমাদের মঞ্জিল অটুট থাকবে। আমার লক্ষ্য দুনিয়ার ক্ষমতা নয়, আমাদের লক্ষ্য থাকবে আল্লাহর দ্বীনের বিজয়। অনেক সময় ভয় ভীতির মাধ্যমে আমাদেরকে বিচ্যুত করবার চেষ্টা করা হবে, লক্ষ্যচ্যুত করার চেষ্টা করা হবে। যত ভয় আসুক না কেন, আরে ইমানদার, লক্ষ বছর শ্রীগালের মতো বেঁচে থাকার চেয়ে অল্প কয়েকদিন সিংহের মতো বেঁচে থাকার মধ্যেই জীবনের কামিয়াবি। বাঁচবো তো বাঁচবো, আল্লাহর জন্য বাঁচবো, জীবন দিব তো
বলে দেব, আল্লাহর দ্বীনের জন্য জীবন দিতে কারা প্রস্তুত থাকবা? আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন। আল্লাহ আমাদেরকে ঈমানের উপর অটল অবিচল ইস্তেকামতের সাথে থাকার তৌফিক দান করুন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।